আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সকলে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি। মায়ের হাতের এই তেলাপিয়া মাছ এবং আলু বেগুন দিয়ে ঝোল তরকারি রেসিপি। আশা করি আপনাদেরকে এই রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে বিসমিল্লা করে শুরু করি। এই তো আমি এখানে সবার আগে পেঁয়াজ নিয়েছি আর রসুন নিয়েছি, এসবকেও আমি পেস্ট করব। আর এখানে কিছু শুকনো লঙ্কা দিয়ে দিব, আপনারা নিজে ঝাল হিসেবে দিয়ে দিবেন। আর এখানে কিছু মশলা নিয়েছি, জাস্ট জিরে আর গোলমরিচ নিয়েছি। আর এখানে আমি ধোয়া পরিষ্কার করা এখানে বেগুন নিয়েছি, আর পরিষ্কার করা এখানে তেলাপিয়া মাছ নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন এসবকে হলুদ লবণ দিয়ে আমি এখানে মিক্স করে রেখেছি, আর এখন এসবকে আমি গরম তেলে ভেজে নিচ্ছি। একদম মচমচা করে লাল লাল করে ভেজে নিতে হবে। গরম তেলে মাছ দেওয়ার সময় একটু সাবধান হয়ে দিবেন, যাতে হাতে ছিটে না আসে। তা আমি এখানে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি আর সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই তো কি সুন্দর করে লাল লাল আমি মচমচা করে ভেজে নিচ্ছি। আর ওই গরম তেলে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু পাঁচ ফোড়ন, 1 চামচের মতো পাঁচ ফোড়ন দিয়েছি এখানে আমি। আর এখানেই আমি যেসব মশলা আমি দেখিয়েছিলাম ওসব মশলা আমি 1 চামচ আগে দিয়ে দিলাম। আপনাদেরকে দেখা যায়নি, আমি এখন ভালো করে দেখাই দিচ্ছি। এই তো আমি সব মশলাগুলো ঢেলে দিচ্ছি, আর এসবকেও আমি ভালোভাবে কষাই নিব। ঢাকনা দিয়ে কষাই কষাই ভাজবো। সামান্য একটু পানি ধুয়ে দিয়ে দিচ্ছি সেই মশলার বাটিতেই। ঠিক আছে, এইভাবে করে আমরা কষাই কষাই মশলা কিন্তু ভাজবো। আর যত কষাই কষাই মশলা ভাজবো ততই স্বাদ আসবে। তা আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, যেটাতে আমি পেস্ট করেছি ওটাতে থেকে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। তা মশলায় 2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 3 চামচের মতো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। আপনারা নিজের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। আর যখন কোনো কিছু রান্না বান্না করবেন আপনারা নিজের পরিমাণ মতো করে লবণ দিবেন, আর বেশি করে লবণ দিতে যাবেন না। লাস্টেও আপনারা চিকে দিতে পারেন, তাহলে একটা আন্দাজ হবে। তাই এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে এখানে কষাইছি একটু। আমি 2বার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একটু মশলাটা কি কষাই নিছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা পানি টেনে গেছে। এভাবে করে আপনারাও করবেন। আর এখানে মশলা কষানোর পর আমি সবজিগুলো ঢেলে দিচ্ছি। তা আমি 2টো আলু দিয়েছিলাম বেগুনে, আর সবগুলো আমি এখন ভালো করে ঢেলে দিচ্ছি। এসবকেও আমি একটু নেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে কষাবো। আসলে আপনারা সবজি হোক বা মশলা একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষালেই আপনাদের এই যে কোনো জিনিসের একটা স্বাদ এসে যায়, আর দেখবেন সুগন্ধটাও অনেক সুন্দর আসে। তা আপনারা এভাবে করেই ঢাকনা দিয়ে দিয়ে কষাবেন, সেটা হোক গরুর মাংস বা মুরগির মাংস বা যেটাই হোক না কেন। তা আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আধা ঘন্টার মতো। এই তো এখন আমি ঢাকনা খুলে একটু নেড়ে দিব, যাতে লেগে না যাক নিচে। এখানে এভাবে করে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু নেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। সবগুলো এক জায়গায় করে রাখে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে করে একটু সিদ্ধও হয়ে যাবে। তা আমি এখানে আর একবার ঢাকনা দিয়ে ঢেকে উঠিয়ে এখন আমি এসবকে আস্তে আস্তে করে ভাজবো। একদম সুন্দর করে ভাজবো, যাতে ভাজাও হবে আর বেগুনগুলোও লাল হবে, আর এসব যেন ভাঙে না। আস্তে আস্তে করে নাড়তে হবে, জোরে জোরে নাড়লে তো এসব একদম ভর্তা হয়ে যাবে। তা আপনারা ভালোভাবে নাড়বেন। আমার আম্মু এসব একদম হালকা হালকা করে নাড়তেছে। এই তো দেখতে পারতেছেন কি সুন্দর লাল হয়েছে। তা আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি।
আসলে আমি পানি দিয়েছি আর আমার আম্মু নেড়ে নেড়ে দিচ্ছে। আর এই রেসিপিটা কিন্তু আমার আম্মুর আছে, আমার আম্মুই রান্না করতেছে। আমার আম্মুর হাতের রান্না অনেক সুন্দর, অনেক মজা। এটা আমি শুধু আমার আম্মু বলেই বলতেছি না, এটা আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন যত সহজ ততই বেশি মজা। তাই এখানে আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু রেখেছিলাম। তা আমি এখানে আগে মাছগুলো দিয়ে দিচ্ছি, ভাজা মাছগুলো এক এক করে সুন্দরভাবে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, আমি আবারও বলতেছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। আপনারা যদি আমার পাশে থাকবেন তাহলে আমি সাহস করে আরও ভিডিও বানাতে পারবো, সাহস করে আমি ভালো ভালো রেসিপি বানাতে পারবো। যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে আমাকে ভিডিও দিতে ইচ্ছা করবে না, কারণ আপনাদের সাপোর্টের জন্যই সব গরিবদের এইভাবে উন্নতি হয়। আমি বলতে যাব না, কিন্তু যা সত্যি কথা সেটাই বলবো, আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। তাই এখানে আমি আধা ঘন্টার মতো ঢেকে রেখেছিলাম, কষাইছি আর একটু সিদ্ধও করেছি। তাই এখানে অলমোস্ট অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন। আরও সিদ্ধ হবে। আর এটা একদম হালকা হালকা করে নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। তা আমাদের রান্নাটি আর অল্প টুকের পর হয়ে যাবে, আপনারা দেখতে পারবেন ফাইনাল লুক। আর আপনার এই মুহূর্তে অল্প টুক ঝোল নিয়ে লবণ চেক করে নিতে পারেন। আমি 4-5 মিনিট পর এভাবে ঢাকনা খুলে দিয়েছিলাম, আর এই তো আমাদের রান্নাটি এখন হয়ে গিয়েছে আর সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আর ঝোল আমি টানবো না। হ্যাঁ, আর আপনারা এইভাবে করেই রান্নাটি করে নেবেন, আর বেশি জোরে জোরে নাড়ানাড়ি করবেন না, নাহলে সব কিছু ভেঙে যাবে। তা আমার রান্নাটি যদি আপনাদেরকে পছন্দ হয়েছে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন, আমার পাশে থাকিয়েন, আমি অনেক খুশি হব। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।